বেঙ্গলি গ্যালিলিও। লিখেছেন সত্যেন্দ্রনাথ বসু। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। যারা সাবস্ক্রাইবটা দেবে তারা সবাই নাম লিখে কমেন্টে পাঠিয়ে দাও, আমি তোমাদের সাথে কথা বলবো ইউটিউবে। গ্যালিলিও কোন বিশ্ববিদ্যালয়ে কী বিষয়ে পড়াশোনা শুরু করেন? 1952 সাল। গ্যালিলিও কোন বিশ্ববিদ্যালয়ে কী বিষয়ে পড়াশোনা করেন? পিসা বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান। গ্যালিলিও জ্যোতিষচর্চা করতেন করতেন 1592 সালে ছাত্রদের অনুরোধে নাকি প্রিয় ছাত্রের মায়ের আগ্রহে? 1952 সালে ছাত্রদের অনুরোধে। গ্যালিলিও 13 বছর বয়সে কোন মঠে কী নিয়ে পড়াশোনা শুরু করেন? রেড ক্রসের চিকিৎসা শাস্ত্র বিজ্ঞান নিয়ে। বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি, কারুশালা। এখানে গ্যালিলিওর কার বাড়ির কথা বলা হয়েছে? গ্যালিলিও হিতাকাঙ্ক্ষী ও শহীদ ছিলেন কার্দিনাল বেলারিমিন। গ্যালিলিও ডাক্তারিতে ভর্তি হওয়ার সময় বয়স হয়েছিল 17। গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেন? 1564। গ্যালিলিওর পারিবারিক নাম কি ছিল? গ্যালিলাই। গ্যালিলিও দূরবীনে ধরা পড়েছিল বৃহস্পতি ও চাঁদের ছবি। গ্যালিলিও দূরবীনের ছবিকে ধার্মিকরা বলতেন যন্ত্রের কারসাজি। ইউরোপের পণ্ডিত মহলে হইচই বেঁধে যাওয়ার কারণ হলো গ্যালিলিওর দূরবীন। একসময় গ্যালিলিও ভাবতেন তিনি বিজ্ঞানকে শ্রদ্ধা করেন। কার কথা এখানে বলা হয়েছে? পোপ পদে যিনি নতুন অধিষ্ঠিত হয়েছেন তার কথা বলা হয়েছে। পোপ আদেশ দিলেন। পোপ কাকে কী আদেশ দিলেন? গ্যালিলিও আহ্নিক ও বার্ষিক গতি বিষয়ে যে মত প্রতিষ্ঠা করেছিলেন তা পোপের মতে পুরোপুরি ভ্রান্ত। তাই গ্যালিলিও যাতে মত পাল্টায় সে বিষয়ে পোপ কার্দিনাল বেলারিমিনকে আদেশ দিয়েছিলেন। গ্যালিলিও নিজের দূরবীন নিয়ে কী কী নতুন আবিষ্কার করেন? চাঁদের পর্বতমালা, সূর্যবিম্বে কলঙ্ক বিন্দু, বৃহস্পতির নানান উপগ্রহ, শনির বলয়, চাঁদের মতো শুক্র গ্রহের ঔজ্জ্বল্য হ্রাস বৃদ্ধি আবিষ্কার করেন। কার মুখ দিয়ে কী বলানো হলো? গ্যালিলিওর উপর প্রচণ্ড বল প্রয়োগ করে বলানো হলো যে কোপার্নিকাসের মতের উপর কোনো বিশ্বাস নেই। গ্যালিলিও প্রথমে কোন পেশায় নিযুক্ত হয়েছিলেন? গৃহশিক্ষকতার পেশায় নিযুক্ত হয়েছিলেন। গ্যালিলিও রচনায় কোন শহরের সম্পাদককে রূপকথায় স্বপ্নপুরীর মতো বলা হয়েছে? ভেনিস শহরের সম্পাদককে বলা হয়েছে। পিসা বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও কোন বিষয়ে শিক্ষকতা করেন? পিসা বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও গণিত বিষয়ে শিক্ষকতা করেন। মাইকেল অ্যাঞ্জেলো কোথাকার রাজদরবারে কলাবিদ ছিলেন? মাইকেল অ্যাঞ্জেলো পোল্যান্ডের রাজদরবারে কলাবিদ ছিলেন। গ্যালিলিওর আমোদ লাগার কারণ কি? গ্যালিলিও জানতে তিনি এতে উৎসাহিত হয়ে আবিষ্কার করে ফেলেন অভাবনীয় শক্তিশালী দূরবীন যন্ত্র। দূরবীন চোখ রেখে তিনি চাঁদের পাহাড় ছায়াপথের মধ্যে লক্ষাধিক তারার এবং বৃহস্পতির 4টি উপগ্রহ লক্ষ্য করেন। ভেনিসের ধর্মভীরু পণ্ডিতেরা অবশ্য তার কথায় বিশ্বাস করেন না। এটাকে যন্ত্রে কারসাজি বলা হয়। তার দূরবীনে চোখ রাখতে রাজি হলো না, পাছে তারা ধর্মচ্যুত হন। পণ্ডিতদের অদ্ভুত বিকৃত মানসিকতা থেকে আমোদ পেয়েছিল গ্যালিলিও। ধর্মত্যাগের কারণে অন্য দেশের তুলনায় ইতালি কীভাবে পিছিয়ে পড়েছিল? পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সময় দূরের জিনিস স্পষ্ট দেখার জন্য গ্যালিলিও দূরবীন নামে একটি যন্ত্র আবিষ্কার করেন। এটা দিয়ে দূরের জিনিস দেখা যায়। তিনি ছায়াপথে সড়ক উদ্ঘাটন করেন, চাঁদের পাহাড়, বৃহস্পতির 4টি উপগ্রহ লক্ষ্য করেন। টলেমির মতে নয়, কোপার্নিকাসের কথিত পৃথিবী ঘুরছে, সূর্য স্থির, এই মতবাদে গ্যালিলিও বিশ্বাসী ছিলেন। এই জন্য ক্যাথলিক ধর্মযাজকদের সঙ্গে তিনি সংঘর্ষে জড়িয়ে পড়েন। গ্যালিলিও সবশেষে বলেন এ সত্ত্বেও পৃথিবী চলমান। গ্যালিলিওর কথাকে সনাতনপন্থী পণ্ডিতরা ভুল প্রমাণ করতে চেয়েছিলেন। এই সবিশেষ বিষয় তার অশেষ দুঃখের কারণ হলো গ্যালিলিও
দূরবীন যন্ত্র আবিষ্কার করে আকাশের দিকে তাকিয়ে অসংখ্য দৃশ্য দেখেছিলেন। বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্রহ উপগ্রহের অবস্থান, তাদের ক্রিয়া, গতিকতা বা ভাসমান বস্তুর স্থিতি রহস্যের নানা বৈজ্ঞানিক সত্যকে তিনি মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করেন। কিন্তু ধর্মযাজকগণ সনাতন সংস্কার ও ভ্রান্ত ধারণাকে সরাতে পারলেন না। গ্যালিলিও ধর্মবিশ্বাসের পরিপন্থী ও বাইবেলের বিরুদ্ধে প্রচার করেছেন বলে তারা অভিযোগ করেন। কোপার্নিকাসের তত্ত্ব অভ্রান্ত বলে গ্যালিলিও যা প্রচার করেছিলেন ধর্মযাজক তারা নিষিদ্ধ করে দেন। ধর্মযাজকগণ কিছুতে গ্যালিলিওর কথা মানতে পারেননি, তাই ধর্মযাজকগণ পোপের কাছে এই বিষয়টি জানিয়ে বিভিন্নভাবে গ্যালিলিওকে কর্মচ্যুত করেন এবং কারারুদ্ধ করে রাখেন। বন্দি করে গ্যালিলিওকে মরণ কষ্ট করে দেওয়ার চেষ্টা করেন। মানুষের সামনে ভুল অজ্ঞতা স্বীকার করিয়েছেন তাকে দিয়ে। হৃদয় বিদারক পীড়নে জর্জরিত করেছেন গ্যালিলিওকে। জীবনের শেষ 5 বছর একটু নিষেধাজ্ঞা লঘু করলেও জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে পড়েছিলেন গ্যালিলিও। গ্যালিলিও যুক্তি ব্যাখ্যার মধ্যে দিয়ে বিজ্ঞানের পরীক্ষিত সত্যকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। তিনি সনাতনী ভ্রান্ত মতবাদের বিপক্ষে যুক্তির অবতারণা করে প্রকৃত সত্যের প্রকাশ ঘটাতে চেয়েছিলেন। অন্ধভাবে কোনো সংস্কারকে তিনি মেনে নিতে পারেননি, তাই তিনি বলেছিলেন নিজের পরীক্ষার বিচার ও যাচাই করে নিতে হবে সব সত্যকে। তার জীবনে নেমে এসেছিল অবর্ণনীয় মর্মান্তিক পরিণতি। এখানে শেষ করছি। তোমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা মনে করে দিয়ে দিও।